তো মহাপ্রভু আগে এসেছিলেন জগন্নাথ মিশ্রের কাছে। আটটা কন্যা সন্তান মারা যাওয়ার পর একটা ছেলে হচ্ছে, সেও আমার সোনার ঘর বানিয়েছে, আবার গর্ভবতী হয়েছে। মা ঘর ভরা গরু সিঁদুরে মেঘ দেখলে গলায়, মাতা সচিরা ঠাকুরানী কাঁদছে যে আমার যে গর্ভে সন্তান এলো, আমার যদি ছেলে হয়, আমার যদি চলে যায়, তাহলে আমারও তো এই জগতে হতভাগী খেয়ে আছে। কিন্তু সচি ঠাকুরানী গর্ভে কে আসছে? সচি ঠাকুরানী গর্ভে আসছে স্বয়ং ভগবান চতুর্ভুজ নারায়ণ। ভগবান আসছেন সচি মায়ের গর্ভে, সচি মা গর্ভবতী হয়েছে। এই যে আজকের দিনটা শুভ লগ্ন, ফাল্গুনী মাস, শুক্লপক্ষ, মনে রাখবেন একটা কথা, ভগবান এসেছিলেন এই ফাল্গুনী মাসে, এই দোল পূর্ণিমা তিথিতে, পূর্ণিমা তিথি, ফাল্গুনী নক্ষত্র আদি চন্দ্রধর সব কিছু কুল বংশ থেকে চন্দ্রকুল, আজকে ভগবান জন্ম দিচ্ছেন। কোথায় প্রকট হচ্ছেন সচি কৈবর শুদ্ধ মাঝে। এক মাস মাঝে গর্ভবতী থাকে। মা হচ্ছে তো, তাহলে বলে কত মাস থাকে গর্ভে? বলো জোরে বলো, তোমাদের বলা একটু শুনি। 10 মাস, তাহলে 1 মাস ভগবান এমন আছে, 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস, তারপর জোরে জোরে বলো একটু শুনি, জোরে 7, তারপর 8, তারপর এত তাড়াতাড়ি ভগবান চলে আসবে? বলে দিচ্ছে 10 মাস। এত সহজ ভগবান আসা, এই জগন্নাথ জাতির উপর ভগবান এত সহজ কথা। ভগবান 10 মাসে জন্মগ্রহণ করেছিল। কি গো, 10 মাসে জন্মগ্রহণ করেছিল ভগবান? গৌর হরি 10 মাসে জন্মগ্রহণ করেছিল। তাহলে কত 10-এর পর কি হয়? 11 মাসে। বলো 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 একটু শুনি। আরে কারণ ঠিক কেন বলো? 11 মাস, 11 মাস হয়ে গেছিল। তারপর 11 পর একটু মিচমিচ কেন করছো? আরে বলো, লাগলে লাগবে, না লাগবে না লাগবে। আরে বাবা তাই তো বলি আমি। বলো 11 পর 11 পর 12 মাস, 12 পর এত তাড়াতাড়ি কেন হয়ে গেল? ভগবান এত তাড়াতাড়ি প্রবেশ হয়ে গেল? আরে 12 মাস 29 দিন। হরি বল। 12 মাস 12 মাস সঙ্গে 29 দিন। সত্যি ঠাকুরের অপেক্ষা করছে, হে প্রভু হে দয়া